মানুষ আর মানুষ নেই। দিন দিন মানুষ যেন হৃদয়হীন দৈত্যদানবে পরিণত হচ্ছে। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটছে যা মানুষরূপী দানবদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। তেমনই একটি ঘটনা ঘটে গেল ময়মনসিংহে। ময়মনসিংহে ত্রিশালের বৈলর ইউনিয়নের নিভৃত গ্রাম নামপাড়া, যেখানে রাতের অন্ধকারে যখন মানুষজন ঘরে ঘুমিয়েছিল তখন এক গোয়াল ঘরে ঘটানো হয় এক নির্মমতা, যা শুনলে যে কারো হৃদয় কেঁপে উঠবে। হরমুজ আলীর গরুটি ছিল পরিবারের প্রিয় সদস্যের মতো। প্রতিদিন সকালে দুধ দিত, বিকেলে মাঠে চড়ে বেড়াতো, রাতে ফিরে এসে শান্তভাবে গোয়ালে দাঁড়িয়ে থাকত। গরুটি তখন গর্ভবতী, তার পেটে নতুন জীবনের স্পন্দন। কিন্তু সেই জীবনের আলো দেখার আগেই অমানুষদের নিষ্ঠুরতায় রক্তে ভেসে গেল গোয়ালের মাটি। কেউ একজন, হয়তো একাধিক দুর্বৃত্ত, রাতের নিঃশব্দে এসে গরুটির জিহ্বা কেটে ফেলল। একটা জীবন্ত প্রাণীর সবচেয়ে বেদনাদায়ক জায়গা, সেই রক্তাক্ত জিহ্বা তারা ফেলে গেল বালতির ভেতরে, যেন নির্মমতার স্মারক রেখে গেল পৃথিবীর বুকে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দিবাগত রাতে। সেদিন মেয়ের থেকে খবর পেয়ে হরমুজ আলী যখন গোয়ালে ঢুকেন, গরুটি তখন মুখ তুলে চেয়েছিল, কিন্তু কোনো আওয়াজ করতে পারছিল না। তার চোখে তখন কেবল ব্যথা আর নিঃশব্দে গড়িয়ে পড়া অশ্রু। জিহ্বাহীন গরুটি কষ্টে ছটফট করছিল, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। একটা গরু কথা বলতে পারে না, কিন্তু তার চোখে ছিল হাজার শব্দের চিৎকার। সেই দৃশ্য দেখে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে শোক আর ক্ষোভ। মানুষ বিশ্বাস করতে পারছিল না কেউ এমন অমানবিক কাজ করতে পারে। গর্ভে সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকা নিরীহ প্রাণীটির উপর এই কেমন প্রতিহিংসা, এই কেমন নিষ্ঠুরতা। ঘটনা জানতে পেরে প্রাণী সম্পদ কর্মকর্তারা এসে চিকিৎসা দিয়েছিলেন গরুটিকে, কিন্তু ক্ষত শুধু শরীরে নয়, মানবতার মুখে লেগেছে সেই ক্ষত চিহ্ন। গরুটি বেঁচে থাকবে কিনা জানা নেই, তার গর্ভের বাচ্চাটিও হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবু গ্রামের মানুষ হরমুজ আলীর পাশে দাঁড়িয়েছে। গরুটিকে দেখতে অনেকেই এগিয়ে এসেছে, সবাই মিলে চেষ্টা করেছে এক নীরব প্রাণীর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যে দেশের মানুষ নিজের স্বার্থে, প্রতিশোধে বা বিনোদনে পশুর উপর এমন নির্যাতন করতে পারে, সেখানে মানবতার মান কোথায় নেমে গেছে? এমন ঘটনা শুধু একটা গরুর নয়, এটা আমাদের সমাজের নৈতিক পতনের প্রতিচ্ছবি। আমরা যখন নৈতিকতা ভুলে যাই, তখন এমন অমানবিকতা জন্ম নেয়। যে হাতে ছুরি ধরা হয়েছিল গরুর জিহ্বা কাটার জন্য, সে হাত কি একদিন নিজের সন্তানকে আদর করবে? এই প্রশ্ন আজ প্রতিটি বিবেকবান মানুষের মনে গেঁথে আছে। সংবাদপত্রে যখন শিরোনাম হয় মানবতার মুখে চপেট আঘাত, তখন সেটা কেবল শব্দ নয়, সেটা এক জাতির লজ্জা। এখনো হরমুজ আলীর গরুটি নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখে নেই শব্দ, যেন তার চোখে নীরব প্রশ্ন, মানুষ কি সত্যি মানুষ? তার কষ্ট হয়তো কয়েকদিন পরে ভুলে যাবে সবাই, কিন্তু এমন ঘটনার রক্তচিহ্ন থেকে যাবে আমাদের বিবেকের ভেতরে। কারণ মানবতা তখনই বেঁচে থাকে যখন আমরা নির্বাক প্রাণীর কান্নাও শুনি। যদি সে কান্না আমাদের স্পর্শ না করে, তাহলে আমরা কেবল মানুষ নামে পরিচিত, কিন্তু হৃদয়ে পাথর হয়ে বেঁচে গেছে। গর্ভবতী গরুর কাটা জিহ্বা শুধু তার দেহের ক্ষত নয়, এটা আমাদের মানবতার উপর সবচেয়ে বড় চপেটাঘাত, যার প্রতিধ্বনিতে এখন ময়মনসিংহের বাতাস কাঁপছে।